আমি যাবো চ চ চ। আচ্ছা দাঁড়া, এই অঙ্কুর বলছি তুমি কি ভাই যাবে একটু আমাদের সঙ্গে? হ্যাঁ অবশ্যই যাবো। সভ্য, হ্যাঁ বৃন্দাকে যদি তোরা পাস তাহলে ওকে অবশ্যই বাড়ি নিয়ে আসবি। হ্যাঁ হ্যাঁ মা, নিশ্চয়ই বৃন্দাকে পেলে তো এবারে বাড়ি নিয়েই আসবো। চলো তাড়াতাড়ি। আমি তো বলছি চ। কনগ্রাচুলেশনস, রাঙাবতী রিকভার করেছে। আমরা ওকে ভেন্টিলেশন থেকে স্পেশাল কেয়ার ইউনিটে শিফট করছি। থ্যাংক গড। আর কোনো লাইফ রিস্ক নেই তো? দেখুন, হার্ট রেট, পালস রেট, অক্সিজেন স্যাচুরেশন সব নর্মাল হচ্ছে। আই হোপ এখন আর কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। দেখুন, আপনারা টেনশন করবেন না। হ্যাঁ, তবে আরও কয়েকটা দিন ক্রিটিক্যাল অবস্থায় থাকবে। অ্যাটলিস্ট 4-5 দিনের আগে তো আমরা ওনাকে রিলিজ করতে পারবো না। ওকে, বেশ, পুরোপুরি সুস্থ হয়ে গেল তারপরে কিছুদিন তো এখনো মানে আপনার কাছে অবজারভেশনে থাকবে, তাই? নিশ্চয়ই। ওকে ডক্টর বলছি, যা যা আপনারা করতে বলবেন আমরা সব কিছু ফলো করবো, শুধু আমার রাঙা যেন একদম সুস্থ হয়ে যায় ডক্টর। দেখুন, আমরা সেই চেষ্টাই করছি। চাইলে আপনারা এখন এখানে থাকতেও পারেন, আবার চলেও যেতে পারেন। আপনারা তো অনেকক্ষণ ধরে এখানে আছেন। এক কাজ করুন, আপনারা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিন। আমার মনে হয় আমরা রাঙামতির জীবন বাঁচাতে পেরেছি। আপনাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো ডক্টর? আমি ধন্যবাদের কিছু নেই ম্যাডাম। রাঙামতির মতো একজন ট্যালেন্ট এই রাজ্যের, এই দেশের মুখ উজ্জ্বল করুক, সেটা আমরাও চাই। আই হোপ সেটাও পারবে। থ্যাংক ইউ ডক্টর। এক্সকিউজ মি, আমি একটু আসছি। হ্যাঁ দিদি ভাই, কাজ করবো, মাকে নিয়ে তুই বাড়ি চলে যা, আমি এখানেই থাকছি, বুঝলি? না না, এটা খারাপ হয়ে গেছে। আরে আমরা বাড়ি না, আমরা বাড়ি যাব না ভাই। মুখ চোখের অবস্থাটা দেখেছিস? কিচ্ছু খাইনি কালকের থেকে, মুখ চোখ ঠিক নেই। আগে তুই ফ্রেশ হবি, খাওয়া দাওয়া করবি, তারপর মা চল। না না, আমি যাব না, আমি এখানে থাকি, যদি কোনো দরকার হয়। কি শুরু করেছো বলো তো তোমরা? তোমাদের যদি শরীরটা খারাপ হয়ে যায় তখন কি হবে মা? ডাক্তারবাবু বললেন তো যে রাঙার আর কোনো বিপদ নেই, রাঙা ঠিক আছে। প্লিজ চলো তোমরা, মা চলো। আমি কোনো কথা শুনবো না। না চল আমার সঙ্গে, চলো মা। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।